হাই গাইস, তোমরা যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর 2025 তারিখে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে বিকেবাড়ির দিকে বেরিয়েছি এবং কোথায় যাচ্ছি সেটাও বলে দিই। যাচ্ছি আমার দিদি শ্বশুরবাড়ির দিকে। আসলে বিকেলে যখন ঘরে বসেছিলাম তখন না মনটা খুব খারাপ লাগছিলো। তো ভাবলাম যাই, যখন মনটা খারাপ লাগছে তো যাই আমার বোনপোর সাথে তো দেখা করে আসি, একটু ওর সাথে তো টাইম কাটিয়ে আসি। যেমন ভাবনা তেমন কাজ। তাই আমি ঝটপট করে রেডি হয়ে দিদিভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম যে দিদিভাই তোর বাড়িতে যাচ্ছি, কিছু কি আনতে হবে নাকি? তো বললো তাহলে যখন আসছিস তাই একটু মুড়ি নিয়ে আসবি, কেন আমাদের বেলার মুড়িটা না খুব মজমজা, তো ওদের ভালো লাগে খেতে। আমি ঠিক আছে নিয়ে যাবো এখন। তো এখানে আমি সোজা চলে গেলাম বড়পাপার দোকানের দিকে। বড়পাপার সাথে তো দেখা করে ওখান থেকে আমি চলে গেলাম বড়পাপার কাছে টাকা নিয়ে মুড়ি আনতে। তো মুড়ি টুড়ি কিনে আমি সোজা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম অটো ধরবো বলে। অটো করে গিয়ে চৌরাস্তায় নেমে দেখলাম যে ওখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, ভোগ। তো আমরা যাই একটু দিদিভাই বাড়ির জন্য নিয়ে যাই। তো যেমন ভাবনা তেমন কাজ, একটু ভোগ নিয়ে চলে এলাম সোজা দিদিভাই বাড়িতে। আর আমার বোনপো আমাকে এখানে দেখেছে, কি হ্যাপি জাস্ট বলার মতন না। তারপরে আমি আমার বোনপোর সাথে একটু টাইম কাটানোর পরে আমার দিদিভাই বললো চ আমার সাথে জেরক্সের দোকানে। আমি ঠিক আছে চ। দিদিভাইয়ের সাথে গিয়ে তাও ভেবেছিলাম যে আমি ওখান থেকে বাড়ি চলে যাবো, তাও দিদিভাইয়ে অত জেরক্স করা ছিল, জেরক্স করতে করতেই তারপর একটু দিদিভাই বললো চ ফুচকা খেতে যাবো। ঠিক আছে তাহলে চ। তো ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে তারপরে আমি ভাবলাম যে বাড়ি চলে যাবো। তারপর দেখি রাত 10টা বেজে গেছে। তো আমার দিদিভাই বললো রাত হয়ে গেছে, আজকে যেতে হবে না, কালকে সকালে চলে যাবি। আমি বললাম ঠিক আছে। তো তারপর ভাবলাম যাই একটু রাইস আর চিলি চিকেন কিনে নিয়ে যাই। তো দেখতে পাচ্ছ রাইস আর চিলি চিকেন কিনে সোজা আমরা চলে এলাম বাড়িতে। তারপরে বাড়িতে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বাট যাই না, চলো আজকে মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।